হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজ শেয়ার করব কড়াই পনিরের রেসিপি। এই রেসিপিটা কিন্তু রুটি দিয়ে খেতে দারুণ লাগে, রুটি পরোটা দুটো দিয়েই ভালো লাগে। তো এখানে দেখো কি কি লাগছে। নিয়েছি গোটা গোটা ক্যাপসিকাম, মানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি পেঁয়াজ আর আদা রসুন কাজু বাদাম, আর নিয়েছি টমেটো, আর নিয়েছি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা দুরকমভাবে ইউজ করেছি। এখানে কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা রসুন আর কাজু বাদামটা এরকমভাবে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, হালকা হালকা ভেজে নিতে হবে, মানে একটু সফট হলেই হবে। যেহেতু গ্রেভিটা প্রিপেয়ার করব, তো একটু সামান্য নুন দিয়ে দিলাম তাড়াতাড়ি যাতে সফট হয়ে যায় পেঁয়াজ টমেটোটা। এরপর এর মধ্যে আমি অ্যাড করব হলুদ, আর অ্যাড করছি এখানে কয়েক কোয়া কিশমিশ আর কাঁচা লঙ্কা। দেখো এরকম সফট হয়ে এসেছে। এবার এটা মিক্সির জারে ভালোভাবে পেস্ট করে নেব। এবার ওই কড়াইতে আবারও একটু সাদা তেল গরম করে নেব। সাদা তেলটা একটু গরম হলে ওর মধ্যে নুন হলুদ দেব, দিয়ে এবার টুকরো করে কেটে রাখা পনিরগুলো ভেজে নেব। হালকা করে ভাজতে হবে, খুব বেশি লাল করে ভাজলে চলবে না। তো দেখো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি পনিরগুলো। তো পনিরটা প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজেছি। আবারও কড়াইতে একটু সাদা তেল গরম করে এর মধ্যে ফোড়নে অ্যাড করছি গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা। এটা একটু ভাজা হলে, মানে ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। তারপর এর মধ্যে অ্যাড করলাম নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে এবার যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম পেঁয়াজ টমেটো কাজু বাদাম আদা রসুন, সেই মশলাটার একটা গ্রেভি দেখো তৈরি করে নিয়েছি। তো এই গ্রেভিটা এবার এই ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজটার মধ্যে অ্যাড করতে হবে। খুব বেশি কষাতে হবে না, যেহেতু পেঁয়াজ টমেটোগুলো আগে থেকেই ভাজা আছে। তো দিয়ে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে যখনই তেল ছাড়বে, মানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দেবে, হাই করবে না। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার দেখো একটা ভাজা মশলা রেডি করছি, যেটা কড়াই পনিরের একদম মাস্ট। তো নিয়েছি গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে, আর নিয়েছি মৌরি। এই তিনটে সম পরিমাণ, আর লঙ্কাটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। আর নিয়েছি একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, দালচিনি, গোলমরিচ, আর নিয়েছি মানে লবঙ্গ। তো এগুলোকে শুকনো কড়াইতে একটু হালকা ভাজা করে নিতে হবে। এটা যদি তোমরা অনেক দিন স্টোর করে রাখতে চাও, তো এরকম দেখো মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণে একটু যদি নুন অ্যাড করো, তাহলে এই মশলাটা কিন্তু অনেক দিন তোমরা স্টোর করে ঘরে রাখতে পারবে। আর সেম প্রসেসে তোমরা কিন্তু চিকেনও ট্রাই করতে পারো, তবে চিকেনের ক্ষেত্রে চিকেনটা একটু ম্যারিনেট করে পকোড়া টাইপের ভেজে নিতে হবে। কোনো একদিন তোমাদের সাথে চিকেন কড়াইয়ের রেসিপি শেয়ার করব। তো দেখো এই মশলাটা আমি বেশি দিন স্টোর করবো বলে একটু লবণ অ্যাড করলাম। এদিকে কিন্তু পনিরগুলো অ্যাড করেছি ঝোলের মধ্যে, মানে গ্রেভিটার মধ্যে। তারপর একটু কষিয়ে নেব। এর মধ্যে কোনো রকম জল আমি অ্যাড করব না, এই যে গ্রেভিটা এরকমই হবে। পনিরটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে ভাজা মশলাটাও আমি গুঁড়ো করে নিয়েছি শিলপাটায়। তো এবার এই পনিরের ওপরে দেখো তেল ছেড়েছে, আর একদম কিন্তু রেডি মানে তরকারিটা। এবার এর ওপর থেকে একটু ভাজা মশলা অ্যাড করব, আর অ্যাড করব এর মধ্যে কসুরি মেথি। তো তোমরা চাইলে একটু হালকা গার্নিশিংয়ের জন্য ধনেপাতা অ্যাড করতে পারো, তবে ধনেপাতা অ্যাড করলে কসুরি মেথির ফ্লেভারটা থাকে না। রেডি হয়ে গেছে কড়াই পনির। তো কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি? এটা কিন্তু রুটি বা পরোটার সাথে দারুণ দারুণ লাগে খেতে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। খুব বেশি ঝামেলা না, আর খুব বেশি হলে 15 মিনিট মতো লাগে রান্না করতে। তো চলো আজকের মতো টাটা।